সবাইকে নমস্কার। প্রথমে এই শুভ মহালয়ার এই পুণ্যলগ্নে আপনারা মিডিয়ার বন্ধু এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমরা শ্রদ্ধা অভিনন্দন জানাই। আজকে জীবনজ্যোতি ক্লাবের উদ্যোগে এটা কদমতলা আরডি ব্লকের একটা সুনামধন্য ক্লাব। এই ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো শুভ মহালয়ার এই পুণ্যলগ্নে ওনাদের দুর্গাপূজাকে কেন্দ্র করে এখানে সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৩০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। তার পাশাপাশি আজকে এই মহতী দিনে এই মায়ের যে ছবি আছে, সেই মায়ের প্রতিকৃতিকে কেন্দ্র করে এখানের মধ্যে আর্ট কম্পিটিশন হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, যেখানে প্রায় ৮৫ জনের মতো খুদে চিত্রাঙ্কন শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই বসে আঁকো প্রতিযোগিতায়। তার পাশাপাশি রক্তদান, যেটা ওনারা একটা স্লোগানও দিয়েছেন, তো আমরা যেটা বিশ্বাস করি যে মানবতার টানে ভয় নেই রক্তদানে, অর্থাৎ মানবতার কল্যাণে সবাই রক্তদানে এগিয়ে আসবে। সেই লক্ষ্যে কদমতলা আরডি ব্লকের অন্তর্গত এই জীবনজ্যোতি ক্লাবটি সুনামের সাথে কাজ করার পাশাপাশি আজকে মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে ওনারা রক্তদানে এগিয়ে এসেছেন। এটাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, ওনাদেরকে কুর্নিশ জানাই। আজকে যারা এতটি প্রাণ বাঁচানোর জন্য ওনারা এগিয়ে এসেছেন। তার পাশাপাশি এই ক্লাব বিভিন্ন সামাজিক কাজ করে, স্বচ্ছ ভারত অভিযান করে, তার সঙ্গে বিভিন্ন ধরনের সামাজিক কাজে, সামাজিক কর্মে ওনারা নিয়োজিত আছেন। তো আমরা আশাবাদী আগামী দিনেও এই ক্লাবের এই কর্মপ্রচেষ্টাগুলি সমাজের স্বার্থে জারি রাখবেন ওনারা। আর শুধুমাত্র একটা প্যান্ডেল কিংবা দুর্গাপূজা নয়, ওনারা বিভিন্ন গুণীজনদের সংবর্ধনার আয়োজন করেছেন এই এই অনুষ্ঠানের মাধ্যমে। দুর্গাপূজার ৪ দিনই ওনাদের সাংস্কৃতিক প্রোগ্রাম, সাংস্কৃতিক কর্মযজ্ঞের পাশাপাশি বিভিন্ন গুণীজন সংবর্ধনা এবং বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করেছেন। তো আমাদের যে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে এই বছর বিভিন্ন ধরনের যে থিমের উপরে পুরস্কারের আয়োজন করা হয়েছে, তো আমরা আশাবাদী যে জীবনজ্যোতি ক্লাবও সেই নিরিখে ওনারা পুরস্কারও পাবেন এবং জনসচেতনতা এই পূজার মাধ্যমে জনগণকে একত্রিত করে যেন আমরা একটা সুস্থ সুন্দর পৃথিবী, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে ওনারা ওনাদের আয়োজন করবেন। তো আমি আমার এই আলোচনাতে ওনাদের ক্লাব কর্তৃপক্ষকে আজকে এই মহতি রক্তদানের জন্য আবারও ধন্যবাদ জানাই।